সচেতন অনুষ্ঠানে আজকে প্রধান মধ্যে আমরা ডিসকাস করতেছি তাৎক্ষণিকভাবে তাদেরকে সবার জন্য দিবেন এখন প্রধান অতিথি মহোদয়। ভূমি জরিপের আয়োজন করব। ভূমি জরিপ থেকে আমরা কাউকে অন্যায়ভাবে তার সময় আমি আদালতে রায় ডিগ্রি বলে এক বিধবা মহিলা মালিক ছিলেন, এমনকি ওনার খাজনা খারিজও কমপ্লিট ছিল। তো ওই জমিটা আমি কিনছি প্রায় আজকে 30 বছর আগে। ধারাবাহিকভাবে আমিও খাজনা খারিজ দিয়ে আসতেছি। তা 18 সনে আইসা এক বিবাদী পক্ষ আমার নামে একটা 145 মামলা দেয় আদালতে। পরে ওইটার প্রতিবেদন আমার পক্ষে যাওয়ার কারণে ওদের মামলাটা বাদ হয়ে যায়। ওই মামলা চলাকালীন সময় এখানে নায়েব আবার একটা মামলা দেয়, সার্ভেয়ার মাধ্যমে মিথ্যা একটা প্রতিবেদন তৈরি করে সেটা আদালতে গেলে আমি চ্যালেঞ্জ করে ওটা রিমান্ডে আবার নিয়ে আসি। রিমান্ডে আজকে 6 মাস হলে আমি নিয়ে আসছি। আমার দুঃখ, আমি আজকে 30 বছরের খাজনা খারিজ সেগুলো কমপ্লিট হওয়ার কারণে কি করে একটা নায়েব সব প্রতিবেদন যেখানে দেয়, যে প্রতিবেদনের মামলাটা ওদের খারিজ হয়ে যায়, আবার ওই সময় চলাকালীন একটা সার্ভেয়ার একটা মিথ্যা প্রতিবেদন দেয় আমাকে আবার আদালতে নেয়, যেটা বর্তমানে আমি রিমান্ডে আই না মামলা এটা আবার নিষ্পত্তির জন্য এসিল্যান্ড বর্তমানে এটা তদন্তের জন্য আবার একটা সময় ধার্য করে রয়েছে। ঘরে বসে আমরা খাজনা দিতে পারি, যদি খাজনা একবার আপনি টেনে ফেলতে পারেন আপনি ঘরে বসে খাজনাটা দিতে পারতেছেন। ছোট ভূখণ্ডে এত বেশি মানুষ পৃথিবীর আর কোথাও বসবাস করে না, বুঝছেন? এত ছোট ভূখণ্ডে এত বেশি মানুষ পৃথিবীর আর কোথাও বসবাস করে না। যেহেতু জমি অত্যন্ত কম, জমি বৃদ্ধিরও সম্ভাবনা নাই এবং জনসংখ্যা প্রায় 18 কোটি, সেবাগ্রহীতা তাদেরকেও মানটা উন্নত করতে হবে। সেবাগ্রহীতা যদি এসে অনৈতিক সুবিধা চায় তখনই এই দুজনের মধ্যে কোলাবোরেশনটা হয়, ঠিক আছে? সো দিস গোজ ইন হ্যান্ড। আমরা আশা করব যে এই বিষয়গুলো আরো স্বচ্ছতার সাথে হ্যান্ডেল হবে, সেই জন্য প্রত্যেককেই ভূমি বিষয়ে আসলে আরো জ্ঞান লাভ করতে হবে। 2025 এবং ভূমি সেবা সপ্তাহ, এই কারণে আমাদের সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা ধামরাই ভূমি অফিসে বিভিন্ন আয়োজন করেছি। এর মধ্যে আমাদের জনসচেতনতা তৈরি করার জন্য আজকের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হলো, এরপর আমাদের র্যালি অনুষ্ঠিত হবে এবং আমরা চাই যে ভূমি অফিসগুলো একটি সেবার আলোকবর্তিকা নিয়ে মানুষের আস্থার জায়গা অর্জন করবে, আরও দ্রুত সেবা পাবে। আমাদের ভূমি ক্ষেত্রে আসলে কাজের পরিমাণ এবং জনবল সংকটের জন্য দীর্ঘদিন একটা সমস্যা ছিল। আপনারা জানেন মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কারণে এখন কিন্তু জনবল সংকট অনেকটুকুই কমে এসেছে। বিশেষ করে আমাদের ইউএলএও এবং সার্ভেয়ার নিয়োগ এখন খুব ত্বরান্বিত হয়েছে এবং বিপুল পরিমাণ ইউএলএও এবং সার্ভেয়ার নিয়োগের ফলে ভূমি অফিসগুলো ভবিষ্যতে আরও ভালো সেবা দিবে বলে আমরা প্রত্যাশা করছি।